আজ আমরা কোর্স বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স 1.2.3 সেকেন্ড হাফ ইউনিট 2 মডেলস অফ টিচিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই মডেলস অফ টিচিং চ্যাপ্টারটার প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ মডেল। এই যে মডেল শব্দটি, মডেল কাকে বলি? আমরা মডেল বলতে গেলে যখনই ভাববো বা বলবো, মডেল কথাটির অর্থ হলো প্রতিরূপ। বিভিন্ন শিক্ষাবিদ বা মনোবিদরা মডেল সম্পর্কে অনেক কথা বলেছেন এবং তাদের সংজ্ঞা অনুযায়ী দুটো সংজ্ঞা বলা যেতে পারে যে মডেল হলো নির্দেশিত কিছু শিক্ষণ কৌশল যা সুনির্দিষ্ট কোনো একটা নির্দেশনাগত উদ্দেশ্য সাধনের জন্য আমরা ব্যবহার করে থাকি। মানে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য কোনো কিছু আমরা যখন ব্যবহার করে থাকি তখন তাকে মডেল বলি। আবার অনেক অন্য মনোবিদদের মতেও এটা বলা যায় যে মডেল ব্যবহার করা হয় বা মডেল ব্যবহৃত হয় আচরণকে সুনির্দিষ্ট করতে, কাজ করতে এবং অন্যের কোনো কাজে বিভিন্ন রকম নির্দেশনা দানের জন্য, মানে নির্দেশনা দেওয়ার জন্য আমরা মডেল ব্যবহার করে থাকি। এবং এই মডেলকে আমরা শিখন নকশাও বলে থাকি। শিখন নকশা অর্থাৎ একটা শিক্ষক যখন সে শ্রেণীতে বা কোনো ক্লাস করতে যায় তখন তার আগে একটা নকশা তৈরি করে, অর্থাৎ একটা পরিকল্পনা তৈরি করে যে কীভাবে পাঠদান করতে হবে বা কীভাবে পাঠদান করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। তো মডেলের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি কিছু বৈশিষ্ট্য। তো প্রথমত যেটা বলতে পারি যে মডেল বিভিন্ন শর্তের ভিত্তিতে সম্পন্ন হয়। শর্ত মানে বিভিন্ন রকম শর্ত আছে যে মডেল ব্যবহার করতে গেলে কি কি করতে হবে, মডেল ব্যবহার করতে গেলে কি কি করতে হবে না। তাই নির্দিষ্ট শর্তের উপর নির্ভর করেই কিন্তু মডেলকে আমরা ব্যবহার করে থাকি। আর এটা এই মডেল মানে জিনিসটা বা মডেলটা একটা বড় একটা পরিকল্পনার একটা ছোট্ট অংশ। যেমন আমরা ক্লাসে যখন পড়াতে যাই তখন বিভিন্ন রকম বড় যে পরিকল্পনা করে থাকি তার মধ্যে মডেল হচ্ছে একটা ক্ষুদ্রতম অংশ। আরও বলা যেতে পারে শিখন মডেলকে আমরা কোনো একটা ফলাফলের ভিত্তিতে আমরা বর্ণনা করে থাকি। তো ফলাফলের ভিত্তিতে আমরা যখন বর্ণনা করে থাকি তখন সেই মডেলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। আর একটা হচ্ছে বিভিন্ন পদ্ধতিকে সমষ্টি করে, বিভিন্ন পদ্ধতিকে একসঙ্গে করে আমরা যে পরিকল্পনা সৃষ্টি করি তাকেও আমরা মডেল বলতে পারি। আর একটা বলা যেতে পারে শিক্ষকের এই যে পাঠদান, শিক্ষক কীভাবে পাঠদান করবে বা শিক্ষক কীভাবে কাজ করবে, সেই শিক্ষক কীভাবে এগোবে, সেই শিক্ষকের মূল্যায়নের জন্য কিন্তু এই মূল্যায়নটা কীভাবে করা যেতে পারে সেই শিক্ষকের মূল্যায়নের জন্য কিন্তু মডেল ব্যবহৃত হয়ে থাকে। এই মোটামুটি মডেলের বৈশিষ্ট্যের মধ্যে বলা যায় যে মডেল কীরকম, তার বৈশিষ্ট্যগুলো কী কী। আর একটা কথা হলো যে এই বৈশিষ্ট্য ছাড়াও কিছু নির্দিষ্ট স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো মডেলের ক্ষেত্রে অবশ্যই বলতে হবে। যেমন সবার প্রথমে সায়েন্টিফিক প্রসিডিওর মডেলকে বলা যায়। সায়েন্টিফিক প্রসিডিওর অর্থাৎ মডেলকে আমরা ক্লাসরুমের মধ্যে পরিচালনা করার জন্য বা মডেলের সাহায্যে কীভাবে শিক্ষা দেবো সেটা কিন্তু অবশ্যই একটা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেই হবে। মডেলটাকে কখন কিভাবে তাদের উপর প্রয়োগ করতে হবে, মডেলটা কিভাবে তৈরি করতে হবে, তার সমস্ত কিছুই কিন্তু বৈজ্ঞানিক প্রসিডিওর বা বৈজ্ঞানিক একটা পদ্ধতি মেনটেন করেই কিন্তু হবে। আর একটা বৈশিষ্ট্যের মধ্যে বলা যায় স্পেসিফিকেশন অফ লার্নিং আউটকামস বলতে আমরা বলতে পারি সেটা হচ্ছে এই যে শিখন ফল বা শিখন ফলাফল, সেই শিক্ষার্থীর শিখন ফলাফলকে নির্দিষ্ট করে। শিক্ষার্থীকে যখন শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষার্থী শিক্ষা নেয় এবং শিখন যে ফল, তার ফলে শেখার ফলে
যে ফিডব্যাকটা পাওয়া যায়, অর্থাৎ শেখার ফলে যে ফলাফল পাই, সেটা কিন্তু নির্দিষ্ট করে কিন্তু এই মডেল। 3 নম্বরে বলা যেতে পারে স্পেসিফিকেশন অফ অ্যাচিভমেন্ট পারফরমেন্স। অ্যাচিভমেন্ট পারফরমেন্স মানে আমরা জানি পারদর্শিতা, এবং অ্যাচিভমেন্ট মানে, এবং এই যে পারদর্শিতা কীরকম হবে, সেই পারদর্শিতাটা কতটা ফ্রুটফুল হবে, পারদর্শিতা সে কতটা দক্ষ হয়ে উঠবে, পারদর্শী হয়ে উঠবে, সেই ব্যাপারটায় সেটাও কিন্তু এই শিখন মডেলই নির্দিষ্ট করে থাকে। আরেকটা যে বৈশিষ্ট্য বলা যায় সেটা হচ্ছে স্পেসিফিকেশন অফ প্ল্যানিং অর অপারেশন। প্ল্যানিংও বলা যেতে পারে এবং অপারেশনও বলা যেতে পারে। তার মানে পরিবেশের সঙ্গে এই মডেল পরিবেশের সঙ্গে কিভাবে শিক্ষার্থীদের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে তার কিন্তু পরিমাপ করে এই মডেল। তো এই মডেলের এই সাধারণ বৈশিষ্ট্যের সঙ্গেও আমরা কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যও কিন্তু বললাম। সেই গুরুত্বপূর্ণ বা নির্দিষ্ট কয়েকটা স্পেশাল বৈশিষ্ট্য যেটাকে বলি, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সায়েন্টিফিক অফ প্রসিডিওর, স্পেসিফিকেশন অফ লার্নিং আউটকামস, স্পেসিফিকেশন অফ অ্যাচিভমেন্ট পারফরমেন্স, আর স্পেসিফিকেশন অফ প্ল্যানিং অর অপারেশন। আরেকটা যেটা বলতে হবে, বলা হয়নি, সেটা হচ্ছে স্পেসিফিকেশন অফ এনভায়রনমেন্ট। অর্থাৎ এই মডেলটা আমি শিক্ষা কার্যে কীভাবে ব্যবহার করব, কোন পরিবেশে ব্যবহার করব, পরিবেশটা আমার অনুকূলে আছে না পরিবেশটা আমার প্রতিকূলে আছে, সেই সমস্ত কিন্তু নির্ধারণ করে এই মডেলটি। তার মানে নির্দিষ্ট শিখন পরিবেশের মধ্যেই কিন্তু আমাকে এই মডেলটা তাদেরকে দিতে হবে। এই মডেলের কয়েকটা বৈশিষ্ট্য আমি বললাম। আবার নেক্সট ক্লাসে আমি মডেল সম্পর্কে অন্য কিছু আলোচনা করব।